হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় সমান হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে 2 দিনের শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঠান্ডার কারণে মানুষের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না। এদিকে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুরা বেশি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পৌষের শুরুতেই নওগাঁয় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীতের দাপট বেড়েছে। আকাশে হালকা কুয়াশা ও মেঘের কারণে শনিবার থেকে সূর্যের দেখা মেলেনি। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী এবং নিম্ন মধ্যম আয়ের মানুষদের। দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। আজ সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজকে সকাল 9টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকম থাকতে পারে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ ও র্যাবের অভিযানে মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আশিকুর রহমান ও কায়ুম। এর আগে আরও 10 জনকে গ্রেফতার করা হয়। দুপুরে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান ও কায়মকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার দীপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জে ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরি থেকে কয়েকটি যানবাহন নিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জন নিহত হয়েছে। গত রাত 2টার দিকে নদী থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পাড়ের বক্তাবলী ঘাটে যাচ্ছিল। এক পর্যায়ে ফেরিটি মাছ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় 2টি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও 3 যাত্রী নিখোঁজ হয়। পরে ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোর 4:30 51 বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা ভিউপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় 174 বাই অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় 200 গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় অঙ্গরপোতা ভিউপির বিজিবির টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবি আরও জানায়, আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 51 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বিএসএফ সদস্য আটকের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও 7 সংসদীয় আসনের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বগুড়া জেলা বিএনপি। দুপুরে বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া 6 সংসদীয় আসনের তারেক রহমান ও বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া 7 সংসদীয় আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে পৃথক পৃথকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংসদ গোলাম মোহাম্মদ সিরাজ সহ বগুড়া জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রংপুর ৩ সদর আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকের কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমুল হোসেন লেবু সহ দলের নেতাকর্মীরা। পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের রংপুর ৩ থেকে মনোনয়ন সংগ্রহ করলাম। আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে আমাদের শর্ত আছে কিছু। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব। কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন সংগ্রহ চলছে। দুপুর পর্যন্ত ৪০ জন প্রার্থী এবং তাদের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করছেন। সকালে কুমিল্লা ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন তার প্রতিনিধি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান জানান, রোববার পর্যন্ত কুমিল্লা জেলায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ অন্যান্য দল থেকে মোট ৪০টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আমাদের সর্বমোট ৪০টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৭টি, বাংলাদেশ জামাত ইসলামী ৮টি, এনসিপি ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২টি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস 1টি, লিবারেল ডেমোক্রেট পার্টি 1টি, গণফ্রন্ট 1টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি 1টি, বাংলাদেশ কংগ্রেস 1টি এবং স্বতন্ত্র মোট 6টি মনোনয়ন ফর্ম নিয়েছে। আমাদের নির্বাচনের যে পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর আছে। গাজীপুর ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর ১ আসনের বিএনপি প্রার্থী মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ব্যবসায়ী কিয়ামত আলী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপি প্রার্থী আলহাজ মোস্তফা কামাল পাশার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ সন্দ্বীপ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মং চিংদু মারমার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসাইন ঠাকুর সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নেতারা বলেন, নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ফরিদপুর কৃষি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ না নিয়ে ক্যাম্পাস জুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য নিরসন সহ তাদের দাবিগুলো বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা বলেন, কৃষি শিক্ষার মনোনয়ন ও দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন আরও কঠোর করা হবে।
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সভাপতি মোহাম্মদ মমতাজ আহমেদ বাপি সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে ভুইয়াকে গ্রেফতার করেছে র্যাব ৭। গত রাতে নগরীর ২ নম্বর গেট ফিনলে স্কয়ার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, ভুইয়ার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে কমপক্ষে ১৯টি মামলা রয়েছে। দুপুরে র্যাব এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানায়। দীর্ঘদিন ধরে তাকে আমরা ফলো করে আসছিলাম। তো আমরা আমাদের র্যাবের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে সে চাঁদা এলাকায় আগমন করছে। আমাদের র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে, এবং সে যখন পালাতে উদ্যত হয় তখন আমার র্যাবের দল তাকে যখন ধরতে যায় সে তখন ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ আলী নামের এক মাংস বিক্রেতার ৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদ হোসেন এ জরিমানা আদায় করেন। এ সময় গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান সহ সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ। সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে মাদক মুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানে সদর মডেল থানার ওসি নিয়ামুল হক, ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব সহ পুলিশের বিশেষ অভিযান দল উপস্থিত ছিলেন। বরিশালের গরু নদীতে কুরআনের হাফেজ এবং হাফেজাকে পাগড়ি ও হিজাব এবং ক্রেস্ট প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টর্কি বন্দর কেরাতুল কুরআন মডেল একাডেমিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুহাতামিম মাওলানা মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা ইমদাদ হোসাইন, পরিচালক হাফেজ মিরাজুল ইসলাম, হাফেজ আসাদুল্লাহ, শিক্ষক হাফেজ ইব্রাহিম, মাওলানা ইমদাদুল্লাহ সহ অন্যান্যরা। হবিগঞ্জের মাধবপুরে বিজিবি পৃথক অভিযান চালিয়ে মাছ পরিবহনের ট্রাক ও কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় কসমেটিক্স ও জিরা উদ্ধার করেছে। মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ও তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি। আটককৃত পণ্য ও যানবাহনের মূল্য প্রায় ৬৮.৫ লাখ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে। আমরা জানতে পারি যে একটি মাছ বহন করা গাড়িতে করে অনেক অবৈধ মালামাল বহন করা হচ্ছে। ট্রাকের উপরে অনেকগুলা খৈলের বস্তা। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী থেকে একটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সীমান্তবর্তী পাম্মুমাই এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সব অস্ত্র জব্দ করে। বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র হলো একটি এয়ারগান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির
অভিযানে কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই এসব অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে অস্থিতিশীল করতে না পারে এ ব্যাপারে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গাইবান্ধার সাদুল্লাপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরিচিতি মতবিনিময় সভা করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দপ্তর প্রধান, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ পরিচিতি বিনিময় করেছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় তিনি উপজেলা শহরের সার্বিক বিষয়ে সহযোগিতা সহ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার সর্বাত্মক সহযোগিতা চান। ইনভলভিং প্যারাডিগমস ইন দ্য ম্যানেজমেন্ট অফ লিভার ডিজিজ শীর্ষক ASLDVর 19তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আজ রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ASLDVর সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সম্মেলনে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভার রোগের আধুনিক চিকিৎসা ও গবেষণা নিয়ে আলোচনা করেন। ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে কয়েকশো মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম সহ অন্যান্যরা। বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এক অনম্বর অনুষ্ঠানের মাধ্যমে বান্দরবানের বিভিন্ন পাড়ার মোট 39টি চার্চ, গির্জা কমিটি, পাড়াবাসী এবং 300 এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান, নির্মাণ ও সংস্কারের জন্য সামিয়ানা, টিন, নগদ অর্থ সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, PSC। শরীয়তপুর 1, 2 ও 3 নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম নড়িয়া উপজেলার চর আত্রা ও নওপাড়া ইউনিয়নের ভোট কেন্দ্রে পরিদর্শন করেছেন। এ সময় তিনি চরাঞ্চলে অবস্থিত ভোট কেন্দ্র সমূহের সার্বিক অবস্থা, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কায়ুম খান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। মাদারীপুরের কালকেনিতে হত্যার চেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামিদের
গ্রেফতার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কালকিনি পৌরসভার চর ঠ্যাঙ্গামারা এলাকায় শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা জানায়, গত 17 ডিসেম্বর বিকেলে মামুন ব্যাপারীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত মামুন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কালকিনি থানার এজাহারভুক্ত আসামি রনি ব্যাপারী, রাহাত, হালান সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। এ সময় তার সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জামির হোসেন, দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং সাবেক কাউন্সিলর আলী আকবর আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ মাইজবাগ ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বনভোজন 2025। নরসিংদীর একটি পার্কে সালাউদ্দিন ভুইয়া কনকের সভাপতিত্বে ও আবু কাইসারুল আলম নাইমের সঞ্চালনায় সমিতির উপদেষ্টা ডক্টর আরঙ্গজেব বেলাল, ডাক্তার এবিএম খোরশেদ আলম, ভুইয়ার জুয়েল, এম.এ. বাশার, আব্দুল মতিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বনভোজনকে কেন্দ্র করে সকাল থেকে সমিতির সদস্যবৃন্দ তাদের পরিবার বর্গের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শিশুদের জন্য ছিল বিনোদনের নানা আয়োজন, পাশাপাশি বড়দের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র। এবং ভবিষ্যতে আমরা আরো যাতে সুন্দর করে একটি অনুষ্ঠান গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মাইজবাগ ইউনিয়ন কল্যাণ সমিতি গঠন করতে অনেকেই অনেক ঢাকার ধামরায়ে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধামরা উপজেলার বাদেগাওয়াইল গ্রামের বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, ভোর 6:30টার দিকে ডাউটিয়া ভায়াডুবি সেতুর কাছে পৌঁছালে একটি গাড়ি তার গতিরোধ করে এক পর্যায়ে গাড়িতে থাকা দুর্বৃত্তরা উজ্জ্বলকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় একজন দুর্বৃত্ত তার মোটরসাইকেল চালিয়ে নিয়ে যায় আর তাকে গাড়ির ভেতরে মারধর করা হয় ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা আরিচা মহাসড়কে ফেলে রেখে যায়। ভুক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।